বিকেলের চায়ের আড্ডা জমানোর জন্য আজকের আমার রেসিপি মাছের চপ। ঘরে থাকা সব উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে সুস্বাদু এই মাছের চপ বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে কিভাবে মাছের চপ বানিয়েছি দেখে নিই। এখানে আমি মাছের চপ বানানোর জন্য রুই মাছের পেটি নিয়েছি। এখানে 400 গ্রাম মাছ আছে। প্রথমে মাছ সেদ্ধ করবার জন্য সামান্য পরিমাণ লবণ, হাফ চামচ আদা বাটা ও হাফ চামচ রসুন বাটা দিলাম। এখানে 400 গ্রাম মাছ আছে। মাছটা 3 মিনিট মতো গরম জল করে সেদ্ধ করে নেব। আপনারা এখানে মাছের গাদাও নিতে পারেন। এখানে আমি পেটিটা নিয়েছি কাটা বাছবার সুবিধার জন্য। আপনারা নিজেদের পছন্দ মতো পেটি কিংবা গাদার মাছ নিয়ে নিতে পারেন। দেখুন 3 থেকে 4 মিনিট মাছটা সেদ্ধ করে নিয়েছি। এরপর জল থেকে উঠিয়ে নেব। দেখুন এদিকে মাছটাও ঠান্ডা করা হয়ে গেছে। এরপর মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। দেখুন সব মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে। এরপর হাত দিয়ে চেপে এক্সট্রা যে জলটা আছে সেটা বের করে দেব। এরপর রান্নার জন্য কড়াইতে তেল দিলাম। এখানে 3টে কুচনো পেঁয়াজ দিলাম। চপে একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগবে খেতে। 2 চামচ রসুন কুচি, এরপর 1 চামচ আদা কুচি দিলাম। আর চপে আদা রসুন পেস্ট না দিয়ে যদি এইভাবে কুচনো দেন তাহলে খেতে বেশি ভালো লাগবে। এরপর কাঁচা লঙ্কা কুচি দিলাম। এখানে হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবেন না, তাহলে চপগুলো খেতে ভালো লাগবে না। হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, এরপর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। দেখুন মশলা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর মাছ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে মশলার সঙ্গে মাছটা কষিয়ে নেব। দেখুন মিনিট 3 সময় নিয়ে মাছ মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি আগে থেকে 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম। এরপর আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো একটু হার্ড বয়েল করে দেবেন, বেশি নরম করে সেদ্ধ করলে চপটা ভালো লাগবে না। স্বাদ মতো লবণ দিলাম। আলু দেবার পর আবারও মিনিট 2 সময় নিয়ে সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এরপর একটা সবজি ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। দেখুন ভালো করে ম্যাশ করে নিয়েছি। মাছের চপ বানানোর জন্য পুর তৈরি হয়ে গেছে। এরপর ভাজা মশলা দেব। এখানে 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 1 টুকরো দারুচিনি, হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। তারপর ভাজা মশলা দেবার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তারপর পুরটা ঠান্ডা করে নিয়ে চপগুলো বানিয়ে নেব। দেখুন পুরগুলো ঠান্ডা হয়ে গেছে। এরপর চপগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আমি ডিম্বাকৃতি শেপে বানাচ্ছি, আপনারা চাইলে গোল করেও বানিয়ে নিতে পারেন। দেখুন একই রকম ভাবে সমস্ত চপগুলো বানিয়ে নেব। এখানে কোটিংয়ের জন্য ব্রেড ক্রাম্বস নিয়েছি, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
আর এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারের ব্যাটার বানানোর জন্য সামান্য গোলমরিচ গুঁড়ো, লবণ দিলাম। এখানে আপনারা ব্রেড ক্রাম্বসের পরিবর্তে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েও ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারেন। এরপর মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নেব। খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। দেখুন ঠিক এই রকম ঘনত্বের হবে, দেখেই বুঝতে পারছেন। এখানে আমি প্রথমে কর্নফ্লাওয়ারের গোলায়, তারপরে ব্রেড ক্রাম্বস, তারপরে আবারও কর্নফ্লাওয়ার, তারপরে ব্রেড ক্রাম্বস দিলাম। এক কথায় দুবার কোটিং করে নেব, তাহলে বাইরের দিকটা খুব মুচমুচে লাগবে খেতে। আপনারা চাইলে একবারও কোটিং করতে পারেন, কিন্তু দুবার যদি কোটিং করে নেন তাহলে চপগুলো খেতে বেশি ভালো লাগে। প্রথমে কর্নফ্লাওয়ার গোলাতে দেবেন, তারপরে ব্রেড ক্রাম্বসে। দেখুন সমস্ত চপগুলো বানিয়ে নিয়েছি। এদিকে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়েছিলাম, তারপর চপগুলো ভেজে নেব। চপ ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন, না হলে বাইরের দিকটা তাড়াতাড়ি কালার চলে আসবে, ভালো লাগবে না। মিডিয়ামে করে যদি ভেজে নেওয়া যায় তাহলে চপের বাইরের দিকটা খুব মুচমুচে হবে। আর একটা কথা, যখন আপনারা ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করবেন মিনিট 5 চপটা রেখে দেবেন, তাহলে চপটা যখন ভাজবেন তখন খুব সুন্দর ভাজা হবে। একই রকমভাবে সমস্ত চপগুলো ভেজে নেব। আপনারা এইভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে একবার মাছের চপ বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।